চন্দ্র রাশি অনুযায়ী কুম্ভ রাশিতে এখন চলছে শনির সাড়ে সাতি। এপ্রিল মাসেতে কুম্ভ রাশির জাতক জাতিকারা ঠিক কেমন থাকবে, কতটা ভালো থাকবে বা কোন দিক থেকে বিশেষ কিছু ভালো ফল পেতে লক্ষ্য করা সম্ভব, স্বাস্থ্য, শিক্ষা, প্রেম সম্পর্ক, বিবাহিত সম্পর্ক, ভাগ্য, কেরিয়ার, অর্থ, ব্যবসা প্রভৃতি সকল বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব এবং এপ্রিল মাসের জন্য বিশেষ কিছু টিপস অতি অবশ্যই দেব, যা কিনা অতি অবশ্যই পালন করা উচিত হবে কুম্ভ রাশির জাতক জাতিকাদের। তিনটি নক্ষত্র অবস্থান করে থাকে কুম্ভ রাশিতে, তার সম্পর্কেও আমি এখানে আলোচনা করব। যাদের নিজের রাশি সম্পর্কে জানা নেই তাদেরকে অনুরোধ করব যে নামের প্রথম অক্ষর অনুযায়ী কি রাশি হতে পারে সেই ভিডিওর প্লে লিস্ট কিন্তু এই ভিডিওর এন্ড স্ক্রিনেতে দেওয়া আছে, পারলে সেই ভিডিওগুলিকে অতি অবশ্যই একটিবার দেখে নেওয়া উচিত হবে। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আমি শ্রী পরাশর তোমাদের সকলকে জানাই সাদর অভ্যর্থনা তোমাদের প্রিয় চ্যানেল দ্য ডাইরেকশন অফ ডেস্টিনিতে। আশা করছি প্রিয় দর্শক বন্ধুগণ সকলেই তোমরা বেশ ভালোই আছো। ভিডিও শুরুর পূর্বেই বলবো, যদি আমার সাথে কেউ পরামর্শ গ্রহণ করতে চাও তাহলে স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারেতে হোয়াটসঅ্যাপের মারফতে অ্যাপয়েন্টমেন্ট বুকিং করাতে পারো। ছোট্ট একটি অনুরোধ প্রিয় দর্শক বন্ধুগণের কাছে থাকলো, যাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তাদেরকে অনুরোধ করব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবার জন্য, কারণ এখনো পর্যন্ত 83% প্রিয় দর্শক বন্ধুগণ সাবস্ক্রাইব করতে ভুলে যাচ্ছে। ফেসবুক পেজেতে যারা ভিডিওটা দেখছে তাদেরকে অনুরোধ করব পেজটাকে ফলো করে রাখবার জন্য। এইরকম ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও কিন্তু প্রতিদিন সন্ধ্যা 6টা রাত্রি 9:30টার সময়তে আপলোড করা হয়ে থাকে। গ্রহের ট্রানজিট কিন্তু অতি অবশ্যই জেনে রাখা উচিত, তাহলে কারো কাছে কোনোদিনও ঠকতে হবে না। চন্দ্র রাশি অনুযায়ী নবগ্রহের গোচর অবস্থান এপ্রিল মাসের প্রথম দিকেতে থাকবে ঠিক এই প্রকারে। রাশির অষ্টম ভাবেতে কেতু গ্রহ, রাশির প্রথম ভাবেতে শনিদেব এবং মঙ্গল গ্রহ, রাশির দ্বিতীয় ভাবেতে রাহু গ্রহ, রাশির দ্বিতীয় ভাবেতে শুক্রদেব এবং রবিদেবও গোচর অবস্থান করছে। তৃতীয় ভাবেতে বুধ গ্রহ এবং দেবগুরু বৃহস্পতি গোচর অবস্থান করছে। যে সকল গ্রহগুলি তাদের গোচর অবস্থান পরিবর্তন করতে চলেছে এপ্রিল মাসেতে, সেগুলি হচ্ছে 9ই এপ্রিল বুধ গ্রহ মেষ রাশি থেকে মীন রাশিতে প্রবেশ করবে। 25শে এপ্রিল শুক্রদেব মীন রাশি থেকে মেষ রাশিতে প্রবেশ করবে এবং 13ই এপ্রিল রবি গ্রহ কিন্তু মীন রাশি থেকে মেষ রাশিতে প্রবেশ করবে। 23শে এপ্রিল মঙ্গল গ্রহ কুম্ভ রাশি থেকে মীন রাশিতে প্রবেশ করবে। কুম্ভ রাশিতে তিনটি নক্ষত্র কিন্তু অবস্থান করে থাকে, সেগুলি হচ্ছে ধনিষ্ঠা নক্ষত্র, শতভিষা এবং পূর্ব ভাদ্রপদ। ধনিষ্ঠা নক্ষত্রের অধিপতি গ্রহ হলো মঙ্গল গ্রহ, শতভিষা নক্ষত্রের অধিপতি গ্রহ হলো রাহুদেব এবং পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের অধিপতি গ্রহ হলো দেবগুরু বৃহস্পতি। নক্ষত্র ভিত্তিকও আমি কিছু না কিছু আলোচনা করব, যাতে বিষয়টা খুব একটা জটিল না হয়ে যায় সেই বিষয় নিয়ে অতি অবশ্যই আমার মাথায় একটা খেয়াল থাকবে। স্বাস্থ্য কেমন যাবে কুম্ভ রাশির জাতক জাতিকাদের এপ্রিল মাসেতে, কুম্ভ রাশির জাতক জাতিকাদের স্বাস্থ্য ঠিক কিরকম থাকবে। রাশির প্রথম ভাব থেকে আমরা স্বাস্থ্যের বিচার করে থাকি। রাশির প্রথম ভাবের অধিপতি শনিদেব, শনিদেব কিন্তু তার মূল ত্রিকোণ রাশিতে শতভিষা নক্ষত্রে গোচর অবস্থান করছে। স্বাস্থ্যগত দিক থেকে কুম্ভ রাশির জাতক জাতিকাদের খুব বেশি একটা অসুবিধা থাকবার কিন্তু কথা নয়, বিশেষ করে বলবো এপ্রিল মাসের 6 তারিখের পর থেকে। কিন্তু হ্যাঁ, পঞ্চম ভাবের অধিপতি বুধ গ্রহ রাশির তৃতীয় ভাবেতে এপ্রিল মাসের 9 তারিখ পর্যন্ত গোচর অবস্থান করছে, তার ফলেতে পেটের খানিকটা সমস্যা লক্ষ্য করা যেতে পারে। রাশির দ্বিতীয় ভাবেতে যেহেতু রাহুদেব গোচর অবস্থান করছে, তাই কিন্তু দাঁতের কিছু সমস্যা, চোখের কোনো সমস্যা, আপার অ্যাবডোমেন সংক্রান্ত কোনো সমস্যা লক্ষ্য করা যেতে পারে। তবে সেই সমস্যা অত্যধিক বেশি কিন্তু হবে না, সেইটা কিন্তু আশা করা যায়। কারণ কি, শারীরিক সমস্যা কিন্তু অনেকটাই কন্ট্রোলে থাকতে লক্ষ্য করা যাবে, যেহেতু রাশি প্রথম ভাবের অধিপতি শনিদেব কিন্তু রাশি প্রথম ভাবেতে গোচর অবস্থান করছে। হ্যাঁ, শনিদেব জন্মকুণ্ডলিতে যদি নিচস্থ শত্রু ঘরেতে থাকে তাহলে কিন্তু সাড়ে সাতির সময়তে সামান্য গা হাত পা ব্যথা, কোমর থেকে পা অবধি ব্যথার অনুভব হওয়া ইত্যাদি কিন্তু লক্ষ্য করা যাবে। মঙ্গল গ্রহ যেহেতু রাশির প্রথম ভাবেতে গোচর অবস্থান করছে, তাই অতি অবশ্যই নিজের রাগ ও জেদকে কিন্তু কন্ট্রোল করাটা উচিত হবে। নক্ষত্রগত দিক থেকে বলবো যে শতভিষা নক্ষত্রের জাতক জাতিকাদের খাওয়া দাওয়ার দিকেতে বিশেষ কিছু খেয়াল রাখাটা উচিত হবে। গ্যাস ও অ্যাসিডিটির সমস্যা কিন্তু বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাচ্ছে 9 তারিখ পর্যন্ত, এবং 9 তারিখের পর থেকে কিন্তু অনেকটাই সেই সমস্যার সমাধান হবে। ধনিষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো যে নিজের রাগ ও জেদকে অতি অবশ্যই কন্ট্রোল করে রাখাটা উচিত হবে। অযথা রাগ জেদের ফলেতে কিন্তু কোনো সমস্যা সৃষ্টি হতে লক্ষ্য করা যেতে পারে শারীরিক দিক থেকে, সেই বিষয়তে কিন্তু অতি অবশ্যই খেয়াল রাখাটা উচিত হবে।
পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো যে শারীরিক যে সমস্যাগুলি চলছিল সেই সমস্যা থেকে কিন্তু অনেকাংশে মুক্তি পেতে লক্ষ্য করা সম্ভব হচ্ছে এপ্রিল মাসের 6 তারিখের পর থেকে। বিশেষ করে বলবো লিভার বা আপার অ্যাবডোমেন সংক্রান্ত যে সকল সমস্যাগুলি চলছিল সেই সমস্যা কিন্তু অনেকটাই কন্ট্রোলে আসতে লক্ষ্য করা সম্ভব হবে। শিক্ষার্থীদের শিক্ষা জীবনটি কেমন কাটতে চলেছে এপ্রিল মাসেতে, রাশির পঞ্চম ভাব থেকে কিন্তু আমরা শিক্ষা জীবনকে বিচার করে থাকি এবং পঞ্চম ভাবের অধিপতি বুধ গ্রহ কিন্তু রাশির তৃতীয় ভাবেতে গোচর অবস্থান করছে। আর তৃতীয় ভাব থেকে কিন্তু আমরা বিচার করে থাকি অনলাইন, ডিজিটাল, কাছে পিঠে কোথাও ঘুরতে যাওয়া, ছোটখাটো যাত্রা, ছোট ভাই বোনদের সাথে সম্পর্ক, সাহস, পরাক্রম ইত্যাদি কিন্তু বিচার করে থাকি। তৃতীয় ভাবেতে বুধ গ্রহ গোচর অবস্থান করছে এপ্রিল মাসের 9 তারিখ পর্যন্ত। শিক্ষার্থীদের মনেতে কিন্তু বেশ কিছু চঞ্চলতা অতি অবশ্যই লক্ষ্য করা সম্ভব হবে, যা কিনা অনেকটা কন্ট্রোলের বাইরে থাকতে লক্ষ্য করা যাবে। কাছে পিঠে কোথাও ঘুরতে যাওয়া অথবা অযথা অনলাইন বা ডিজিটাল সংক্রান্ত কাজেতে নিজেকে ব্যস্ত রাখা ইত্যাদি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এপ্রিল মাসের 9 তারিখ পর্যন্ত। তবে এপ্রিল মাসের 9 তারিখ থেকে কিন্তু বুধ গ্রহ রাশির দ্বিতীয় ভাবেতে কিন্তু গোচর অবস্থান করবে এবং বুধ গ্রহ কিন্তু রেবতী নক্ষত্রে গোচর অবস্থান করবে। তার ফলে অনেকটাই কিন্তু পড়াশোনার দিক থেকে মনের মধ্যে যে চঞ্চলতাগুলি চলছিল সেই চঞ্চলতা কন্ট্রোল হতে লক্ষ্য করা সম্ভব হবে শিক্ষার্থীদের কাছে। ধনিষ্ঠা নক্ষত্রে জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো যে বিশেষ কিছু সুযোগ সুবিধা শিক্ষার্থীদের কাছে আসতে লক্ষ্য করা সম্ভব হবে। বিশেষ করে বলবো এপ্রিল মাসের 6 তারিখের পর থেকে যে সকল জাতক জাতিকা টেকনিক্যাল অথবা ইঞ্জিনিয়ারিং সংক্রান্ত কোনো পড়াশোনা করতে চাইছে সেই সকল ধনিষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো যে অনেক ক্ষেত্রে সেই লক্ষ্য কিন্তু পূর্ণ হতে লক্ষ্য করা সম্ভব হবে এপ্রিল মাসের 6 তারিখ থেকে। তবে শতবিষয় এবং পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো পড়াশোনার মান কিন্তু মধ্যম লক্ষ্য করা যাচ্ছে। একটা কথা এখানে বলা চলে কোনো না কোনোভাবে একটু বেশি সুযোগ সুবিধা এপ্রিল মাসের 6 তারিখের পর থেকে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকাদের পেতে লক্ষ্য করা সম্ভব হবে। প্রেম সম্পর্কটি কেমন কাটবে, রাশির পঞ্চম ভাব থেকে আমরা প্রেম সম্পর্ককে বিচার করে থাকি এবং পঞ্চম ভাবের অধিপতি বুধ গ্রহ রাশির তৃতীয় ভাবেতে গোচর অবস্থান করছে। তৃতীয় ভাবেতে বুধ গ্রহের গোচর অবস্থানের ফলেতে সামান্য কিছু নিজেদের মধ্যে কিন্তু একটা লক্ষ্য করা যাবে যে কিছু সমস্যা লক্ষ্য করা যাবে, তালমিলের অভাব ঘটা এইগুলো কিন্তু লক্ষ্য করা যাবে। তোমার কথাবার্তাতে কিন্তু যথেষ্ট অ্যাট্রাকশন থাকবে। বিশেষ করে বলবো এপ্রিল মাসের 25 তারিখ পর্যন্ত কিন্তু একটা কথা মনে রাখা উচিত যে মঙ্গল গ্রহ কিন্তু রাশির প্রথম ভাবেতে গোচর অবস্থান করছে, যা কিনা নিজের রাগজেদকে অতি অবশ্যই কিন্তু কন্ট্রোল করে রাখাটা উচিত হবে এপ্রিল মাসের 23 তারিখ পর্যন্ত। তবে বুধ গ্রহ এপ্রিল মাসের 9 তারিখ থেকে কিন্তু রাশির দ্বিতীয় ভাবেতে গোচর অবস্থান করবে। এপ্রিল মাসের 14 তারিখ থেকে 25 তারিখ পর্যন্ত প্রেম সম্পর্কের মধ্যে বেশ কিছু সম্পর্কের উন্নতি বা নতুন সম্পর্ক তৈরি হওয়া বা পুরনো সম্পর্কতে কোনো অশান্তি চলে সেই অশান্তি কিন্তু দূরীভূত হতে লক্ষ্য করা যাচ্ছে। একটা কথা মনে রাখা উচিত যে এপ্রিল মাসের 9 তারিখ পর্যন্ত তোমাদের আশা আকাঙ্ক্ষা কিন্তু প্রেম সম্পর্কের দিকেতে একটু বেশি কিন্তু বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাচ্ছে, তাই সেই বিষয়তে কিন্তু একটু খেয়াল রাখাটা উচিত হবে। নক্ষত্রগত দিক থেকে বলবো যে শতবিশা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো যে বাঘকে কিন্তু অতি অবশ্যই সংযম করে চলাটা উচিত হবে প্রেম সম্পর্কের দিকেতে, নচেত কিন্তু অযথা প্রেম সম্পর্কতে কোনো সমস্যা লক্ষ্য করা যেতে পারে। ধনিষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো যে প্রেম সম্পর্কতে ঠিক মতো ভাবে যদি বজায় রাখতে হলে কিন্তু নিজের রাগ জেদকে কন্ট্রোল করে রাখাটা উচিত হবে সারাটি মাস। বিশেষ করে বলবো যে অতি অবশ্যই 25 তারিখ পর্যন্ত এপ্রিল মাসে। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো যে এপ্রিল মাসের 6 তারিখের পর থেকে কিন্তু বিশেষভাবে প্রেম সম্পর্কের দিকে উন্নতি, কাছে পিঠে কোথাও ঘুরতে যাওয়া ইত্যাদি কিন্তু লক্ষ্য করা সম্ভব হবে। বিবাহিত সম্পর্কটি কেমন কাটতে চলেছে, রাশির সপ্তম ভাব থেকে কিন্তু আমরা বিবাহিত সম্পর্ককে বিচার করে থাকি এবং সপ্তম ভাবের অধিপতি রবি গ্রহ রাশির দ্বিতীয় ভাবেতে মিত্র রাশিতে রাহু যুক্ত গোচর অবস্থান করছে এবং এপ্রিল মাসের 9 তারিখ থেকে বুধ গ্রহের সাথে গোচর অবস্থান করবে, শুক্র গ্রহের সাথে কিন্তু সংযোগ স্থাপন করতে লক্ষ্য করা সম্ভব হচ্ছে। এপ্রিল মাসের 13 তারিখ পর্যন্ত রবিদেব রাশির দ্বিতীয় ভাবেতে গোচর অবস্থান করছে। এপ্রিল মাসেতে বিবাহিত সম্পর্কের মধ্যে 13ই এপ্রিল পর্যন্ত বা 13ই এপ্রিলের পর থেকেও কিন্তু খুব একটা যে খারাপ যাবে সেটা কিন্তু বলা যাচ্ছে না। কারণ কি নিজেদের মধ্যে তালমিল, আন্ডারস্ট্যান্ডিং, বন্ডিং সবকিছুই লক্ষ্য করা যাবে। তবে একটা কথা মনে রাখা উচিত 13ই এপ্রিল পর্যন্ত রবিদেব
বা 13ই এপ্রিলের পর থেকে রবিদেব কিন্তু রাশির তৃতীয় ভাবেতে গোচর অবস্থান করবে, উচ্চস্থ গোচর অবস্থান করবে। তার ফলেতে তোমার লাইফ পার্টনারের মধ্যেতেও কিন্তু সামান্য রাগ জেদ বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাচ্ছে। এপ্রিল মাসেতে 13 তারিখ থেকে অতি অবশ্যই তোমার লাইফ পার্টনার যদি কোনো কর্মের সাথে যুক্ত থাকে, ব্যবসার সাথে যুক্ত থাকে, সেই দিক থেকেও কিন্তু গুরুত্বপূর্ণ কোনো উন্নতি পরিবর্তন আসা কিন্তু সম্ভব হতে চলেছে। যেমন তোমার লাইফ পার্টনারের রাগ জেদকে 13ই এপ্রিলের পর থেকে কিন্তু একটু কন্ট্রোল করা উচিত, তেমনই কিন্তু তোমারও রাগ জেদকে 23শে এপ্রিল পর্যন্ত নিজেকে কন্ট্রোল করা উচিত হবে। অতি অবশ্যই এই জিনিসগুলোকে খেয়াল রাখা উচিত হবে। 13ই এপ্রিল থেকে 23শে এপ্রিল পর্যন্ত কিন্তু বিশেষভাবে বলা চলে যে বিবাহিত সম্পর্কের মধ্যে দিয়ে বেশ কিছু উন্নতি লক্ষ্য করা সম্ভব হবে। শতবিশা নক্ষত্রে জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো যে বিবাহিত সম্পর্কের দিকে একটু বেশি খেয়াল রাখা উচিত হবে অতি অবশ্যই, এবং তোমার লাইফ পার্টনারের শরীর স্বাস্থ্যের দিকে বিশেষ কিছু খেয়াল রাখা উচিত হবে অতি অবশ্যই বলবো এপ্রিল মাসের 13 তারিখের পর থেকে। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো যে এপ্রিল মাসের 6 তারিখ থেকে কাছে পিঠে কোথাও ঘুরতে যাওয়া, দাম্পত্য সুখ বৃদ্ধি হওয়া, ধার্মিক যাত্রা করা ইত্যাদি কিন্তু বৃদ্ধি হতে লক্ষ্য করা যাচ্ছে। ধনিষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো বিবাহিত সম্পর্কের মধ্যে যথেষ্ট মজবুততা লক্ষ্য করা যাবে, বিশেষ করে বলবো যে এপ্রিল মাসের 13 তারিখ থেকে 23 তারিখের মধ্যে। ভাগ্য, কেরিয়ার, অর্থ ও ব্যবসা সবার কিন্তু এই বিষয়তে বিশেষ প্রশ্ন থাকে। রাশির নবম ভাব থেকে আমরা ভাগ্য এবং দশম ভাব থেকে কিন্তু আমরা কেরিয়ারের বিচার করে থাকি। রাশির নবম ভাবের অধিপতি শুক্র গ্রহ রাশির দ্বিতীয় ভাবেতে উচ্চস্থ গোচর অবস্থান করছে এবং দশম ভাবের অধিপতি মঙ্গল গ্রহ রাশির প্রথম ভাবেতেই কিন্তু গোচর অবস্থান করছে। কোনো না কোনো ভাবে ভাগ্য ক্ষেত্র কিন্তু যথেষ্ট বৃদ্ধি পেতে লক্ষ্য করা সম্ভব হতে চলেছে কুম্ভ রাশির জাতক জাতিকাদের এপ্রিল মাসের 25 তারিখ পর্যন্ত। কারণ কি, নবম ভাবের অধিপতি শুক্রদেব উচ্চস্থ গোচর অবস্থান করছে এপ্রিল মাসের 25 তারিখ পর্যন্ত রাশির দ্বিতীয় ভাবেতে অর্ধ ত্রিকোণেতে, যার ফলেতে ভাগ্য কিন্তু অনেকটাই সাথ পেতে লক্ষ্য করা সম্ভব হতে চলেছে অতি অবশ্যই কুম্ভ রাশির জাতক জাতিকাদের। এবার দেখতে হবে যে জন্মকুণ্ডলীতে শুক্র গ্রহের অবস্থান কি আছে না আছে, দশা মহাদশা কি চলছে না চলছে। কারণ বছরের এইরকম দিন কিন্তু 28-30 দিন খুব কমে কিন্তু লক্ষ্য করা যায়, বছরে কিন্তু একবারই লক্ষ্য করা যায়। সব থেকে বড় কথা বলবো যে রাশির প্রথম ভাবের অধিপতি প্রথম ভাবেতে গোচর অবস্থান করছে এবং তার দ্বিতীয় ভাবেতে নবম ভাবের অধিপতি গোচর অবস্থান করছে। কুম্ভ রাশির জাতক জাতিকারা কিন্তু বেশ কিছু উন্নতি অতি অবশ্যই লক্ষ্য করতে পারবে। শুধুমাত্র সঠিক প্রচেষ্টার দরকার। সঠিক যদি প্রচেষ্টা করা যায় তাহলে ভাগ্য ক্ষেত্রে প্রবল উন্নতির সম্ভাবনা লক্ষ্য করা যাবে। আর ভাগ্য যখন সাথে থাকে তখন কিন্তু সব দিক থেকে পজিটিভ ভাইব্রেশন লক্ষ্য করা সম্ভব হয়। তাই যে সকল কুম্ভ রাশির জাতক জাতিকারা কোনো লগ্নি করতে চাইছে, শেয়ার মার্কেটেতে কোনো ইনভেস্টমেন্ট করতে চাইছে, ফাটকা বাজারেতে কোনো লগ্নি করতে চাইছে, অথবা পার্টনারশিপ ব্যবসা খুলতে চাইছে, কোনো পেন্ডিং কাজ আছে সেই কাজগুলোকে কোনোভাবে কন্ট্রোল করা যাচ্ছে না, সেই কাজগুলোকে কিন্তু এই মাসেতে সঠিক প্রচেষ্টার মারফতে কিন্তু অতি অবশ্যই কন্ট্রোল করা যেতে পারে বা সম্পূর্ণ করা যেতে পারে। পারিবারিক সুখ বৃদ্ধি হতে লক্ষ্য করা যাবে বিশেষ পরিমাণে এবং ধন সম্পত্তির সঞ্চয় বৃদ্ধি কিন্তু অতি অবশ্যই লক্ষ্য করা সম্ভব। শতবিশা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো ভাগ্য ক্ষেত্রেতে কিন্তু যথেষ্ট উন্নতি লক্ষ্য করতে পারবে। নিজের মনোবাসনা পূর্ণ করবার জন্য ভাগ্যের অনেকটা সাথ পেতে লক্ষ্য করতে পারবে এপ্রিল মাসে, বিশেষ করে 25শে এপ্রিলের মধ্যেতে। 23শে এপ্রিল পর্যন্ত ভাগ্য যথেষ্ট পরিমাণে সাথ পেতে লক্ষ্য করতে পারবে অতি অবশ্যই ধনিষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকারা। আর পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকাদের এপ্রিল মাসের 6 তারিখ পর্যন্ত কিন্তু ভাগ্য ক্ষেত্রে বিশেষ কিছু উন্নতি লক্ষ্য করতে পারছে। কেরিয়ারের দিক থেকে বলবো যে রাশির দশম ভাবের অধিপতি মঙ্গল গ্রহ কিন্তু রাশির প্রথম ভাবেতে গোচর অবস্থান করছে এবং রাশির প্রথম ভাবেতে গোচর অবস্থানের ফলেতে অতি অবশ্যই কেরিয়ারের দিক থেকে যথেষ্ট গুরুত্বপূর্ণ কোনো উন্নতি লক্ষ্য করা সম্ভব হবে। কেরিয়ারের দিক থেকে টেকনিক্যাল, ইঞ্জিনিয়ারিং, তেল, লোহা, গ্যাস অথবা ইম্পোর্ট এক্সপোর্ট কাজের সাথে যুক্ত জাতক জাতিকাদের বিশেষ কিছু লাভবান হতে লক্ষ্য করা সম্ভব হতে চলেছে এপ্রিল মাসে, বিশেষ করে বলবো যে 6 তারিখের পর থেকে। কর্মক্ষেত্রে নতুন কোনো সম্ভাবনা অথবা বেকার যুবক যুবতীদের উদ্দেশ্যে বলবো যে সকল জাতক জাতিকা সরকারি কোনো পরীক্ষার জন্য তৈরি হতে চাইছে অথবা নতুন কোনো ইন্টারভিউ দিতে চাইছে তাদের ক্ষেত্রে বলবো যে এপ্রিল মাসের 13 তারিখের পর থেকে বিশেষ কিছু সুযোগ সুবিধা পেতে লক্ষ্য করা সম্ভব।
সরকারি কর্মচারীদের উদ্দেশ্যে বলবো কেরিয়ারের দিক থেকে গুরুত্বপূর্ণ কোনো উন্নতি লক্ষ্য করতে পারবে 13ই এপ্রিলের পর থেকে। নক্ষত্রগত দিক থেকে বলবো যে এপ্রিল মাসের 13 তারিখের পর থেকে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকাদের বিশেষ কিছু উন্নতি লক্ষ্য করা যাবে। এবং যে সকল জাতক জাতিকা পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকা সরকারি বা কম্পিটিটিভ এক্সামেতে জন্য তৈরি হচ্ছে বা অংশগ্রহণ করতে চাইছে তাদের ক্ষেত্রে তো বলবো এপ্রিল মাসের 13 তারিখ থেকে বিশেষ কিছু উন্নতি, কোনো ইন্টারভিউ কল আসা ইত্যাদি কিন্তু লক্ষ্য করতে পারছে। শতভিষা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো যে মধ্যম মানের সুযোগ পেতে লক্ষ্য করা সম্ভব হবে এপ্রিল মাসেতে। ধনিষ্ঠা নক্ষত্রে জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো এপ্রিল মাসের 6 তারিখের পর থেকে কর্মক্ষেত্রেতে কিন্তু উন্নতি, সুনাম বৃদ্ধি, নাম যশ খ্যাতি বৃদ্ধি ইত্যাদি লক্ষ্য করা সম্ভব হবে। অর্থনৈতিক দিক থেকে বলবো যে হঠাৎ করে আয় প্রাপ্তি হতে কিন্তু লক্ষ্য করা যেতে পারে কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এপ্রিল মাসেতে। কোনো না কোনোভাবে ধনসম্পদ সঞ্চয় বৃদ্ধির জন্য একাধিক কোনো প্রচেষ্টা করতে লক্ষ্য করা সম্ভব কুম্ভ রাশির জাতক জাতিকাদের এপ্রিল মাসেতে। মোটামুটি অর্থের দিক থেকে বলা চলে যে খুব যে একটা খারাপ যাবে একদমই সেটা বলা উচিত হবে না। প্রচেষ্টার ফলেতে, উচিত প্রচেষ্টার ফলেতে কর্ম অনুযায়ী কিন্তু অর্থপ্রাপ্তি ঘটতে লক্ষ্য করা সম্ভব হবে। ব্যবসায়ীদের ক্ষেত্রে তো বলবো ব্যবসাতে সামান্য কিছু ছোটাছুটি বৃদ্ধি পাবে, বিশেষ করে এপ্রিল মাসের 13 তারিখ থেকে। সরকারি কন্ট্রাক্টারি কাজের সাথে যুক্ত জাতক জাতিকাদের এপ্রিল মাসের 13 তারিখের পর থেকে কিন্তু কোনো কন্ট্রাক্ট সাইন হতেও লক্ষ্য করা সম্ভব হবে। ব্যবসাতে নতুন কোনো ডিল ফাইনাল হতে কিন্তু এপ্রিল মাসেতে লক্ষ্য করা যেতে পারে। দৈনিক আয় কিন্তু বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাচ্ছে। কি বিশেষ উপায় অবলম্বন করা উচিত কুম্ভ রাশির জাতক জাতিকাদের যাতে সব দিক থেকেই বেশ কিছু গুরুত্বপূর্ণ উন্নতি অতি অবশ্যই লক্ষ্য করা সম্ভব হয়। আমি তার আগে কিন্তু একটা ছোট্ট অনুরোধ আবার প্রিয় দর্শক বন্ধুগণকে করব, যদি ভিডিওটা মনে হয় তোমাদের কাছে ইনফরমেটিভ তাহলে কিন্তু একটা লাইক করতে একদম ভুলবে না এবং ভিডিওটি শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না। তোমাদের একটা লাইক কিন্তু আমাকে অনেক বেশি কিন্তু মোটিভেট করে থাকে। পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনে সিলেক্ট করে রাখতে একদমই ভুলবে না। রাশি অনুযায়ী যদি সঠিক রুদ্রাক্ষ ঠিক সময়তে ধারণ করা যায় তাহলে কিন্তু বিশেষ কিছু শুভ উন্নতি অতি অবশ্যই লক্ষ্য করা সম্ভব হয়। কেরিয়ারের দিক থেকে উন্নতি হবে, ভাগ্যের দিক থেকে উন্নতি হবে। সেই বিশেষ ভিডিওটি কিন্তু অতি অবশ্যই এই ভিডিওর এন্ড স্ক্রিনেতে দেওয়া আছে, পারলে সেই ভিডিওটা অতি অবশ্যই দেখে নিও। প্রতিদিন অতি অবশ্যই কিন্তু হনুমান চালিসা নিয়মিত পাঠ করা উচিত হবে। শুক্রের বীজ মন্ত্র প্রতিদিন 108 বার করে জপ করো। ওম দ্রাং দ্রিং দ্রোং স শুক্রায় নমঃ। এই কাজগুলোকে করলেই কিন্তু অনেকটা দেখবে তোমার মাইন্ড পজিটিভ হবে এবং মাইন্ডে কিন্তু একটা পজিটিভ ভাইব্রেশন অত্যধিক বেশি কিন্তু হতে লক্ষ্য করা সম্ভব হবে। জয় মা তারা, সকলে ভালো থাকো।